ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলি এর আগেও বিভিন্ন বিগত আইসিডিএস পরীক্ষায় বারবার এসেছে। এমনও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আইসিডিএস কথাটির পুরো নাম কি? উত্তর, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরের প্রশ্ন, আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প? উত্তর হবে শিশু ও নারী বিকাশ প্রকল্প। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? উত্তর হয়ে যাবে 1975 সালের 2 অক্টোবর। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? উত্তর 1995 সালে। পরের প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? এর উত্তর হয়ে যাবে সাইকেল দেওয়া হয়। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? এর উত্তর হয়ে যাবে 8ই মে। পরের প্রশ্ন, কোন তারিখে শিশু দিবস পালিত হয়? এটির উত্তর হয়ে যাবে 14ই নভেম্বর। পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? এটির উত্তর হবে 2015 সালের 22 জানুয়ারি। পরের প্রশ্ন রয়েছে, পুষ্টি উপাদান কয়টি? এটির উত্তর হয়ে যাবে 6টি। পরের প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? এর উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? উত্তর হয়ে যাবে গলগণ্ড। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর ভিটামিন ডি। প্রশ্ন, ইউএনআইসিইএফ অর্থাৎ ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি? উত্তর ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। পরের প্রশ্ন রয়েছে, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটি উত্তর হয়ে যাবে কাসিমির ফাঙ্ক। প্রশ্ন, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? উত্তর যকৃৎ বা লিভার। প্রশ্ন, টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? উত্তর অন্ত্র। প্রশ্ন, লালারসে কোন উৎসেচক থাকে? উত্তর হয়ে যাবে টায়ালিন এবং লাইসোজোম। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটি উত্তর হয়ে যাবে বৃহস্পতি। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? এটি উত্তর হয়ে যাবে কর্ণাটক। পরের প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? এটি উত্তর হয়ে যাবে 2020 সালে। প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? এটি উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? এটি উত্তর হয়ে যাবে আন্না রাজম। প্রশ্ন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে? এটি উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু। পরের প্রশ্ন রয়েছে, ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি উত্তর হয়ে যাবে 1864 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? এটি উত্তর হবে 7ই মে 1961 সালে। প্রশ্ন, জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর 1989 সালে। প্রশ্ন, উমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? উত্তর 2018 সালের 3রা ডিসেম্বর। প্রশ্ন, এনপিএজি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। পরের প্রশ্ন, এটিএম এর পুরো নাম কি? উত্তর অটোমেটেড ট্রেলার মেশিন। প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর পূর্ব দিকে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর কলকাতা। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? উত্তর মেছো বিড়াল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? উত্তর শ্বেতকণ্ঠ মাছরাঙা। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? এর উত্তর যাবে শিউলি। এরপর রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? এর উত্তর যাবে ছাতিম। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? এর উত্তর যাবে গৌড়ীয় নৃত্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? এর উত্তর যাবে 23টি। এরপর রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এর উত্তর হবে গঙ্গা। প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এটি উত্তর যাবে কলকাতা, পশ্চিমবঙ্গ। প্রশ্ন, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? এটি উত্তর যাবে 1984 সালে। প্রশ্ন, হুগলি জেলার সদর শহরের নাম কি? এটি উত্তর যাবে চুঁচুড়া। পরের প্রশ্ন রয়েছে, পূর্বে হুগলি জেলা
কোন জেলার অংশ ছিল? খুবই গুরুত্বপূর্ণ, এর উত্তর হয়ে যাবে বর্ধমান জেলার। পরের প্রশ্ন রয়েছে, কত সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? এটির উত্তর হয়ে যাবে 1795 সালে। প্রশ্ন, হুগলি জেলার কোন ওলন্দাজের বাণিজ্য কুঠি ছিল? এটির উত্তর হয়ে যাবে হুগলি জেলার কোথায় ওলন্দাজদের বাণিজ্য কুঠি ছিল? এটির উত্তর হয়ে যাবে চুঁচুড়াতে। পরের প্রশ্ন, হুগলি জেলায় কয়টি পুরসভা আছে? এটির উত্তর হবে 11টি। পরের প্রশ্ন রয়েছে, হুগলি জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কততম স্থান দখল করে আছে? এর উত্তর হবে 3য় স্থান। পরের প্রশ্ন রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তর, হুগলি শিল্পাঞ্চল। প্রশ্ন, আরামবাগ কিসের জন্য বিখ্যাত? এর উত্তর হয়ে যাবে মুরগির হ্যাচারি শিল্পের জন্য। প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে সরয়ু। প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য কত? এর উত্তর হয়ে যাবে 380 ফুট। প্রশ্ন, কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1947 সালে। এরপর এসে কলকাতা জেলার সদর শহর কোনটি? এর উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে হুগলি। পরের প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটি উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন রয়েছে, চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? এটি উত্তর হবে সবুজ গ্রন্থি। পরের প্রশ্ন, বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? এটি উত্তর হবে কুলম্ব। পরের প্রশ্ন রয়েছে, বৃক্কের ভেতরের স্তরকে কি বলে? এটি উত্তর হবে মেডেলা। পরের প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? এটি উত্তর হবে নেফ্রন। পরের প্রশ্ন রয়েছে, দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? এটি উত্তর হবে ল্যাক্টোমিটার। পরের প্রশ্ন রয়েছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এটি উত্তর হবে রেন গজ। পরের প্রশ্ন, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? এটি উত্তর হবে থার্মোমিটার। পরের প্রশ্ন, মৌমাছি পালনকে কি বলা হয়? এটি উত্তর হবে এপিকালচার। পরের প্রশ্ন, পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত? এটি উত্তর হবে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন, শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এটি উত্তর হয়ে যাবে ফাইকোলজি। পরের প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটি উত্তর হয়ে যাবে টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটি উত্তর হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্ন, কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? এটি উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন রয়েছে, মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটি উত্তর হয়ে যাবে হোমো সেপিয়েন্স। পরের প্রশ্ন, হাইপোক্যালেমিয়া রোগের কারণ কি? এর উত্তর হবে পটাশিয়ামের অভাব। পরের প্রশ্ন রয়েছে, শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? এটি উত্তর হয়ে যাবে শূন্য মাধ্যমের দিয়ে। পরের প্রশ্ন রয়েছে, রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায়? এটি উত্তর হয়ে যাবে পলি মাটিতে। পরের প্রশ্ন, কোষ কথাটির স্রষ্টা কে? এটি উত্তর হয়ে যাবে রবার্ট হুক। তো এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য আইসিডিএস সংক্রান্ত এবং পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো বাটনটি একবার টিপে ফলো করে রাখতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এছাড়াও আমাদের এই চ্যানেলের এবং ফেসবুক পেজে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নিলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ফেসবুকেতে রিলস ভিডিও ছাড়াও বড় ভিডিও দেওয়া হয়। তো সমস্ত রকমের পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের ফেসবুক পেজ কৌশিক বিসুই অল এক্সাম টিপস এবং ইউটিউব চ্যানেল কৌশিক বিসুই অল এক্সাম টিপস এই নামে আছে। তো প্রয়োজনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।